শুরু করলাম। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 11। ঠিক আছে, এখন শুরু করো। হলো যে প্রথমে হচ্ছে দুইটা ট্রান্সমিশন লাইন আছে। আচ্ছা, মানে একটা প্রথম ট্রান্সমিশন লাইন যেটা ওটা হচ্ছে সাপ্লাই থেকে ডিরেক্ট হচ্ছে অটো ট্রান্সফরমারে যাচ্ছে। অটো ট্রান্সফরমার থেকে হচ্ছে ওয়াট মিটার ভার্মিটার থেকে হচ্ছে ট্রান্সমিশন লাইন হবে। এখন এখান থেকে হচ্ছে ডিরেক্টলি লোডে যাবে আমাদের এই যে এই নিটটা দিয়ে ডাইরেক্ট আমার লোডে এটা হচ্ছে আমাদের প্রথম ট্রান্সমিশন লাইন হয়ে গেছে। ওকে, এখন এর প্যারালালে আরেকটা ট্রান্সমিশন লাইন যাবে। ওটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন শুরু হয়েছে। সেম পাওয়ার সাপ্লাই থেকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ওয়াট মিটার ভার্মিটার থেকে ট্রান্সমিশন লাইন, সেকেন্ড ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইন থেকে লোডে যাবে। এখন লোডটা হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি এখানেও লাগাইতে পারতাম, এখান থেকে এখানে লাগাতে পারতাম, অথবা এর সাথে এই তার তো সেম, তাহলে এখানেও লাগাবো। এখান থেকে এখানে লাগাই দিলাম, আবার এখান থেকে ওই সেম জিনিসটাই লোডে চলে গেল। ওকে, আর এখানে কাজ হচ্ছে এই যে ফেজ শিফট প্লাস মাইনাস করে হচ্ছে আমি ফেজ ডিফারেন্স চেঞ্জ করতেছি, যেটা দিয়ে হচ্ছে আমি রিয়েল পাওয়ার চেঞ্জ করতে পারবো। আর এটা হচ্ছে বাক বুস্ট, যেটা দিয়ে হচ্ছে আমার ভোল্টেজ কন্ট্রোল করতেছি, যেটা দিয়ে হচ্ছে আমি রিঅ্যাক্টিভ পাওয়ারটা চেঞ্জ করতে পারবো। এখন যদি ফেজ শিফটটা +15 থাকে, তার মানে হচ্ছে যে এই E1টা মানে আমাদের এই সাইডটা পাওয়ার সাপ্লাইয়ের সাইডটা হচ্ছে লিড করতেছে লোডের থেকে 15%। আচ্ছা, লোডের থেকে। আর হচ্ছে এই বাক বুস্টটা যদি বাড়াই দিই, তাহলে হচ্ছে ভোল্টেজটা এই সাইডের ভোল্টেজটা ওদের থেকে 15% বেশি হবে। আর এটার হচ্ছে ঠিক আছে।